দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে পরিবহন যে পরিষেবা সেটা সুষ্ঠুভাবে প্রদানের জন্য আজকে এই বর্ধমান আলিশা বাসস্ট্যান্ডে ওনার এবং আপনার লেবারদের যে সমিতি গঠন হলো, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রেজিস্ট্রেশন স্বীকৃতি দিয়েছেন। এবং সাথে সাথে এটা আমরা মনে করি যে এটা সত্যি আপনাদের একটা নতুনত্ব ব্যাপার আছে, যেটা হচ্ছে যে মালিক এবং শ্রমিক একসঙ্গে একটা রেজিস্ট্রেশন হলো, একসঙ্গে একটা সুরক্ষা সমিতি হলো। তো স্বভাবতই এতে কাজ করতে একটা দিক সুবিধা হবে যে মালিক যেমন শ্রমিকদের সুযোগ সুবিধা অসুবিধা দেখবে, শ্রমিকরাও ঠিক সেরকমভাবেই মালিকদের ভালো মন্দটা বিচার করবে। তাহলেই তো পরিবহন যে পরিষেবাটা, সেই পরিষেবাটা সুন্দরভাবে চলতে পারবে, এটা আমার কাছে মনে হয়েছে। এবং সেই কারণেই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা রেজিস্ট্রেশন আজকে দিয়েছেন। আমাদের যার সভাপতি হয়েছেন আমাদের ফাল্গুনিদা এবং অন্যান্য আরও পদাধিকারী আছে। এবং আমাদের এখানে আজকে অনেকেই উপস্থিত হয়েছিলেন। এখানে আমাদের আইএনটিটিউসি, আমাদের এই বাসস্ট্যান্ডের প্রেসিডেন্ট আছেন, এখানে সভাপতি আমাদের আরামবাগের আমাদের বাস মালিক সমিতির প্রেসিডেন্ট আছেন এবং সেক্রেটারি এখানে উপস্থিত হয়েছে। আজকে সত্যি খুব ভালো দিন। এটা একটা আমাদের পূর্ব বর্ধমান জেলায় আলিশা বাসস্ট্যান্ডে একটা নজির সৃষ্টি করলো যে মালিক এবং কর্মচারী একসঙ্গে মিলিতভাবে তারা একটি সুরক্ষা সমিতি তৈরি করলেন এবং যার সরকারি স্বীকৃত হবে। বঞ্চনা মানে শ্রমিক ও মালিকের মধ্যে দুপক্ষেরই বঞ্চনার ইতিহাস, এবং সেই জন্য শ্রমিক মালিক দ্বন্দ্বের কথা উঠে আসে বারবার। এই বঞ্চনাটা কিভাবে মেকআপ করা হবে, মানে কিভাবে চলবে এরা পথ? দেখুন, আমি আগেও বলছি, এখনও বলছি যে বঞ্চনা আছে, কিন্তু তা সত্ত্বেও মালিক যদি শ্রমিকদের ঠিকঠাক তাদের পাওনা গণ্ডা বুঝিয়ে দেন বা তাদের সঙ্গে সব ঠিক তাদের সুবিধা অসুবিধাগুলো ঠিকঠাক করে দেন, এবং তাহলেই কর্মচারীরা কিন্তু মালিককে দেখবে যাতে তার পরিবহনটা সুন্দরভাবে পরিষেবাটা যা সুন্দরভাবে হবে। এটা একটা নতুনত্ব ব্যাপার এবং সেই জন্যই এখানে মালিক এবং শ্রমিক একসঙ্গে মিলিতভাবে যে সুরক্ষা সমিতি তৈরি হলো, এটা আগামী দিনে একটা পূর্ব বর্ধমানে একটা নজির সৃষ্টি করবে। মালিক এবং শ্রমিক তাদের যৌথ একটা মঞ্চ তৈরি হলো এবং সেখানে উভয়ের স্বার্থ রক্ষা করবে, স্বার্থ সুরক্ষা করবে, এরকম একটা বলা হলো। কিন্তু কি করে সম্ভব? বাঘে গরুতে কি এক ঘাটে জল খাবে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনেক আগে ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অনুপ্রেরণায় যেটা এবার সৃষ্টি হচ্ছে, ধরুন একটা স্টাফ সে তার যখন মাইনেটা বুঝে নেয়, একটা মালিকও যখন তার পুরো টাকা ইনভেস্ট করে পয়সাটা যদি বুঝে পায়, তাহলে কোনো অসুবিধা নেই। আমাদের এখানে বর্ধমানের স্টাফরা বা আলিশা বাসস্ট্যান্ডের স্টাফরা ধরুন অনেকটাই চেষ্টা করে গাড়ি ঘোড়া বাজার করে নিয়ে যেতে, তারা সারাদিন শ্রমটা দিয়ে আপনার বাস মালিককে রক্ষা করার চেষ্টা করে। আমাদের এখানে বাস মালিকের তরফ থেকে প্রত্যেকবার কোনো অ্যাক্সিডেন্ট হলে মাননীয় আমাদের এমএলএ সাহেবকেই ডাকা হয়, এখানে ব্লক প্রেসিডেন্টকে ডাকা হয়, যারা পদাধিকারীরা আছে তাদেরকে দিয়ে 5,000 10,000 টাকা, অ্যাক্সিডেন্ট হলে মারা গেলে তারা আমরা 10,000 20,000 টাকা। এই যে কালকে পরশু একজন মারা গেছে, তাকে আমরা যত সম্ভব এখানে অ্যাম্বুলেন্স করে বাড়ি পাঠানো, তাকে মালা মানে সব কিছু বন্দোবস্ত করে। দেখুন, মালিকরাও থাকলে স্টাফরাও থাকবে, গাড়ি যদি না থাকে তাহলে স্টাফ কী করে থাকবে, আর স্টাফও যদি না থাকে তাহলে মালিক থাকবে না। সুতরাং স্টাফরা সারাদিন শ্রম করে আসছে, তাদের পাওনাটা আমি আশা করি তারা পেয়ে যাচ্ছে বলে এতদিনে এই বাস ব্যবসাটা আছে। আলিশা বাস স্ট্যান্ডে এত গাড়ি চলছে, সুতরাং এটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না। কারণ স্টাফরা যদি এসে মালিকদিকেও জানায়, তাদের ইউনিয়নে জানাবে, আমাদেরকেও জানায়, যৌথভাবে যদি সমস্যাটাকে সমাধান করে দেওয়া হয়, আমার মনে হয় বেশি সমাধান মানে সমস্যাটাই থাকবে। কি কি সুরক্ষা থাকবে উভয় পক্ষে? এতে ধরুন আপনার মেন যেটা হচ্ছে, আমরা প্রথম যেটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে প্রথমে আমরা এককালীন তাকে 5,000 থেকে 10,000 টাকা দিই, মারা গেলে তাকে 10,000 টাকা আমরা দিই, যারা মারা যাবে তাদেরকে আমরা 10,000 টাকা করে দিই। এবং আমরা যেটা প্রথম এবার করেছি যে প্রাথমিক এইখানে আমরা একটা আমাদের মাননীয় এমএলএ সাহেবকে বলবো যে এইখানে আমাদের একটা ফ্রি অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত যদি যোগাযোগও করে দেন। আমাদের এখানে অনেক স্টাফ এবং প্যাসেঞ্জার রোদে হয়তো কোনো রকম হয়ে গেল, আমরা শর্ট করে পাঠাতে পারি। যদি একটা অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার দিয়ে দেন, তাহলে আমরা যদি তাড়াতাড়ি পাঠিয়ে দিই, তাহলে নার্সিংহোমে পৌঁছে দেওয়া বা হসপিটালে এই প্রাথমিক কাজটা আমরা করি। এবং ধরুন কোথাও বর্ধমানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে আমাদের যোগাযোগ, তিনি আরামবাগে আছেন, আমাদের আরামবাগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা এখান থেকে ফোন করে ওনারা সহযোগে সেই পেশেন্টটাকে বা
স্টাফের সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোম বা প্রথম পরিষেবাটা দিয়ে দেয়। সুরক্ষা বলতে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। সেক্ষেত্রে কি আপনার মানে মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ তাদের কোনো মেডিক্লেম বা এই জাতীয় কোনো কিছু করার প্রস্তাব বা এটা হচ্ছে আমাদের তো গাড়ির ইন্স্যুরেন্স থাকে, গাড়ির স্টাফরা যাদের কিছু হয়ে যায় তারা অন্তত মিনিমাম 5 থেকে 10 লাখ টাকা পায়। তাছাড়া এই কিছুদিন আগে দেখুন পাশে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এখান থেকে তাদের স্বাস্থ্যসাথীর থেকে কার্ড করে দেওয়া যায়, পরিবহনের একটা কার্ড হয়েছে। এখানে সরকারি প্রোগ্রাম হয়েছে 5-7 দিন আগে, আপনার জেলা আপনাদের ডিএম সাহেব এসেছিলেন, পড়ে গেছেন তাদেরকে এখানে এককালীন তারা 10 লাখ টাকা মারা গেলেন এবং চিকিৎসার জন্য 5 লাখ টাকা করা হয়েছে। এবং আপনার হেলথ ক্যাম্প প্রত্যেক মাসে মাসে হয়, দিন 15 আগে হেলথ ক্যাম্প করা হয়েছে। আমরা চক্ষুদান শিবির নেক্সট কিছুদিনের মধ্যেই করবো। এমএলএ সাহেব থেকে আমরা বিনা পয়সায় সবাইকে চশমা আর আপনার চক্ষু পরিষেবা। অনেক সময় দেখা যায় যে দেখুন আমাদের স্টাফরা তো সবার বাড়ির উপর দিয়ে যায়, হয়তো প্যাসেঞ্জারের সাথে কিছু একটা হলে তারা বাড়িতে করে, অনেক সময় ঝামেলা করে। আমাদের সেখানে লোকাল নেতৃত্ব আছে, আমাদের এখানে এমএলএ সাহেবকে বলবো তিনি নেতৃত্বের সাথে বসে মিটিয়ে দেওয়া, কেননা প্রথমেই হয়তো থানা পুলিশ করে একটা জায়গাটা বাজে যাচ্ছে। আমাদের মাননীয় এমএলএ সাহেব এই ব্যাপারগুলোও দেখেন, মানে আমরা যেরকম 2-3 জায়গায় এরকম ঝামেলা হয়েছে, আমরা মাননীয় এমএলএ সাহেবকে বলেছি, উনি সঙ্গে সঙ্গে সেখানকার নেতৃত্বকে বলে ব্যাপারটাকে মিটিয়ে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ফাল্গুনী ব্যানার্জি।